গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। আমরা যদি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমাদেরকে এই রুলস জানতেই হবে। রুলসটা হচ্ছে হিসাবের শ্রেণী আর কিছুই না। তো হিসাবের শ্রেণী আমরা সহজে কিভাবে মনে রাখবো? একটা হচ্ছে সব আর একটা হচ্ছে আদম। সব বলতে এখানে কি বোঝায়? সব বলতে দ্বন্দ্ব শব্দ হচ্ছে সম্পদ এবং বলতে হচ্ছে ব্যয়। সম্পদ এবং ব্যয় যদি বাড়ে তাহলে ডেবিট হবে এবং হ্রাস পেলে হবে কি ক্রেডিট। এছাড়া সম্পদ এবং ব্যয় সব সময় ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি হয় তাহলে ডেবিট হয়। আর এটা হচ্ছে গোল্ডেন রুল, আমাদের হচ্ছে আদব। এখানে কি বোঝাচ্ছে? আদে হচ্ছে আমাদের আয়, এর হচ্ছে দায়, এর হচ্ছে মদে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, আয় দেয় এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে আমাদের ডেবিট হবে এবং বৃদ্ধি পেলে আমাদের কি হবে? ক্রেডিট হবে। মনে রাখতে হবে আদম অর্থাৎ আয় দেয় মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে, কারণ আয় দেয় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে গোল্ডেন রুলস দুইটা আমাদের কি? সব এবং আদম। সব বৃদ্ধি পেলে হয় ডেবিট আর আদম বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পক্ষে হিসেবে শ্রেণী মনে রাখা খুব খুব সহজ।